মৃত্যুর পর মানুষ আলমে বরজখ নামের এক অদৃশ্য জগতে অবস্থান করে। এখন প্রশ্ন এই যে, যারা দুনিয়ার মানুষের কোনো কথাবার্তা, কোনো স্বস্তি, কোনো প্রশংসাবাদ, কোনো দোয়া বা কাকুতি মিনতি শুনতে পায় কিনা? এর জবাবে কোরআন পাকে দেখতে পাওয়া গেছে, আল্লাহ তাআলা বলেন, সে ব্যক্তির চেয়ে অধিক বিভ্রান্ত আর কে হতে পারে যে আল্লাহকে বাদ দিয়ে এমন সব সন্তানকে ডাকে যার কিয়ামত পর্যন্ত তার জবাব দিতে পারে না। তারা বরঞ্চ এসব লোকের ডাকাডাকিতে কোনো খবরই রাখে না। সূরা আল আহকাফ আয়াত ৫। দুনিয়ার যেসব লোক তাদেরকে ডাকে, সে ডাক তাদের কাছে মোটেই পৌঁছায় না। না তারা স্বয়ং সেসব ডাক তাদের নিজ কানে শুনে, আর না কোনো কিছুর মাধ্যমে আল্লাহ কাছে এ খবর পৌঁছে যে কেউ তাদেরকে ডাকছে। আল্লাহ তাআলা এরশাদ, বিশদভাবে বুঝতে হলে এভাবে বুঝতে হবে যে দুনিয়ার যাবতীয় মুশরিক আল্লাহ ছাড়া যেসব সন্তানকে ডেকে আসছে তারা তিন প্রকার। এক প্রকার কিছু প্রাণহীন জড় পদার্থ যাদের স্বয়ং মানুষ নিজ হাতে তৈরি করে তাদেরকে উপাস্য বানিয়েছে। দ্বিতীয়ত কতিপয় নেক ও বুজুর্গ লোক যাদের অতীত রয়েছে। তৃতীয়ত ওইসব বিভ্রান্ত ও পথভ্রষ্ট মানুষ যারা অপরকে বিভ্রান্ত ও বিকৃত করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছে। প্রথম ধরনের উপাস্য সম্পর্কে এক থাকো সুস্পষ্ট যে প্রাণহীন জড় পদার্থ হওয়ার কারণে না তারা কিছু শুনতে না দেখতে পায়, আর না তাদের কোনো কিছু করার কোনো শক্তি আছে। দ্বিতীয় ধরনের উপাস্য গণ অর্থাৎ মৃত্যুবরণকারী নেক ও বুজুর্গ দুই কারণে দুনিয়ার মানুষকে ফরিয়াদ ও দোয়া প্রার্থনা থেকে বেখবর থাকবেন। এক এই যে তারা আল্লাহর নিকট এমন এক অবস্থানে রয়েছে সেখানে দুনিয়ার মানুষের আওয়াজ সরাসরি পৌঁছে না। দুই আল্লাহ ও ফেরেশতাগণ তাদের কাছে দুনিয়ার খবর পৌঁছিয়ে দেন না। তার কারণ এই যে যারা জীবনভর মানুষের একমাত্র আল্লাহর দরবারে দোয়া করার শিক্ষা দিয়ে এলেন তাদেরকে এমন মানুষ ডাকছে, এর চেয়ে বেদনাদায়ক বিশেষ তাদের কাছে আর কিছু হবে না। আল্লাহ তাদের নেক বান্দাদের রুহে কোনো প্রকার কষ্ট দেয় না। তৃতীয় প্রকার উপাস্যদের বেখবর থাকা দুটি কারণ আছে। এক এই যে তারা অস্বামী হিসেবে আল্লাহর হাজতে রয়েছেন, যেখানে দুনিয়ার কোনো আওয়াজই পৌঁছে না। তাদের মিশন দুনিয়াতে খুব সাফল্য লাভ করছে এবং মানুষ তাদেরকে উপাস্য বানিয়ে রেখেছে। আল্লাহ তার ফেরেশতাগণ এ কথা তাদেরকে পৌঁছিয়ে দেয় না। এমন খবর তাদেরকে জানিয়ে দিলে তা তাদের জন্য খুবই আনন্দের কারণ হবে। আর আল্লাহ এসব জালেমদের কখনো সন্তুষ্ট করতে চায় না। এই সংক্রান্ত আরও তথ্যাদি এবং আমাদের সাথে থাকতে প্লিজ সাবস্ক্রাইব করুন।